আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি মাথার জন্য তেল বানাবো। পাতিলের মধ্যে তেল নিলাম, মেহেদি পাতা, তারপর এগুলো থানকুনি পাতা আর নিম পাতা নিলাম, পেঁয়াজ। জ্ঞান আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা মনে রাখবেন, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। হ্যাঁ, জ্ঞান কখন আসবে? যখন আপনি পরিশ্রম করবেন, আপনার পরিশ্রম আল্লাহ পাক দেখবেন, আপনি ধারাবাহিকভাবে লেগে থাকবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, পাপ ছেড়ে দিবেন, গোনাহ ছেড়ে দিবেন, গোনামুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ ইলম দান করবে ইনশাআল্লাহ। কালো জিরা, এলাচ, দারচিনি, লং, তেজপাতা, সব মশলাগুলো দিয়ে দেব। কেশরাজ গাছের পাতা দেবো। এগুলো হলো কেশরাজ গাছের পাতা, মূল, শিকড় সব কিছু একসাথে থেতো করে এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এখন তেলগুলো জাল করতেছি। তেলগুলো খুব সুন্দর করে জাল করে, পাতাগুলো একদম মচমচ করে জাল করতে হবে। তেলে জাল করতেছি, সাথে পিঠাও বানাচ্ছি। পিঠা বানালাম। এখন আমি আমার হুমেরার জন্য পায়েস রান্না করতেছি। আমার মেয়ের পায়েস অনেক পছন্দ। আমার মেয়ের জন্য পায়েস রান্না করতেছি। আমার মেয়েকে এখন খেতে দিলাম পায়েস। পায়েস দেখে ও অনেক খুশি হয়েছে। ওকে পায়েস খাওয়াই দিচ্ছি আমি। পায়েস খেয়ে লাইক দিচ্ছে, বলতেছে পায়েস অনেক স্বাদ। আমার মেয়ের পায়েস খাওয়া শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন।